বন্ধুরা দেখো আমাদের বেল গাছে বেল পাড়তে একজনকে পেয়েছি, সে টাকাও দিল, বেলও নিয়ে যাচ্ছে। আমরা এতদিন ওয়েট করছিলাম যে বেলগুলোর অবস্থা খুবই খারাপ, রাস্তায় কার গায়ে ফায়ে পড়লে গাড়িতে পড়লে বিপদ হয়ে যাবে। তো আজকে দুজন এলো, এসে বললো দিদি বেল কি আপনারা বিক্রি করবেন? আমরা বললাম হ্যাঁ বিক্রি করব। তো এই বেল নিয়ে যাচ্ছে, টাকাও দিয়ে গেছে। তা খুবই ভালো হলো, আমরা যেটা আশা করছিলাম যে লোক পাওয়া যাচ্ছে না, এখানে লোক পাওয়া যায় না, তো পেয়ে গেছি আমরা। এই দেখো এই বেল পাড়ছে এখন গাছ থেকে, এই দেখো গাছ থেকে বেল পাড়ছে। বেলগুলো খুব মিষ্টি, প্রচুর মিষ্টি। গাছে উঠে গেছে, রাস্তার উপরে গাছ তো খুব রিস্ক আছে, গাড়ি ঘোড়া যাচ্ছে এখান থেকে। এক্ষুনি একজনের মাথায় পড়ছিল, একজন, হ্যাঁ এক্ষুনি পড়ছিল একজনের মাথায়। তারপরে ওর যে আরেকজন নিচে আছে সে দেখছে, তাকে বলছে আপনি দেখে ফেলুন, দেখে পারুন, নাহলে তো কারোর লোকের মাথায় পড়লে একজন মহিলার মাথায় পড়ে যাচ্ছিল। তো গুড মর্নিং সবাইকে। এই দেখো বস্তাটা পাচ্ছে, দেখো দেখো কত রিস্ক নিয়ে ওরা পারছে, একদম সরু ডাল রাস্তার উপরে একদম। দেখো মানে কত রিস্ক নিয়ে এরা গাছে ওঠে, তাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম রাস্তার উপরে গাড়ি ঘোড়া যাচ্ছে, একজন দাঁড়িয়ে আছে ওই ওখানে, ও বলছে। আর এই গাছটা দেখো একদম সরু, ঝুলে গেছে একদম। মানে এরা মানে কত রিস্ক নিয়ে গাছে এসব ওঠে। শুধু আমাদের গাছ বলে না, এরা অনেক বড় বড় গাছে ওঠে, কিন্তু আমাদের গাছের ডালগুলো খুবই অবস্থা খারাপ। ওই 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 বস্তাতে আছে, দেখো ওই বস্তাতে এইটা আছে, এইটা 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 একটু দাও না পরে। হ্যাঁ তুমি একটা দুটো দেবে আবার, কি আছে? হ্যাঁ এই তো রেখে দিচ্ছি, আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা দিয়ে যাও। দেবো রে বাবা, দিয়ে যাচ্ছ কেন? দেবো না কেন? পারবেন ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখ, ঠিক আছে। দেখো বন্ধুরা আমাদের এই বেল গাছে লোক নিয়ে যাচ্ছে, এই যে বস্তা। এই তিনটায় ধরাতে হবে। হ্যাঁ এটা তো ভালো না, ওই তো ভালো। তো বেল পাড়া হয়ে গেল, এবার নিয়ে যাচ্ছে 3 বস্তা একদম। আর আমাদের এইটা দিয়ে গেল। দেখো বন্ধুরা এই মাত্র বেল ফেল পেরে জাস্ট এই মাত্র ওরা গেল, আমি ওপরে এলাম এই মাত্র। আমরা কটা রাখলাম, ওই 5-6খানা দিল আমাদের। ওটা বলাই ছিল ওদেরকে যে এইটাই ওরা নেবে আর এইটা দেবে ওরা। ওরা তো ওরকম দেবে না, কেন পয়সা দিয়ে নিচ্ছে ওরা, সেইভাবে তো আমাদের দিয়ে যাবে না। আমরা যদি নিজেরা কেটে আমরা নিজেরা রাখতাম, নিজেরা যদি বাজারে গিয়ে বিক্রি করতাম, জীবনেও বিক্রি হতোও না। আর আমরা ওই পারবও না, কে নেবে বেল, কাকে বলবো, কে করবে, আর লোক কোথায়, লোককে পেরে নিয়ে যাবে। যে পেরে নেবে 2-4 জনকে বলা হয়েছিল, সে বললো আমরা একটা পয়সা দেবো না, আমরা পেরে নিয়ে যাবো, কটা আপনাদের দিয়ে যাবো। তো সেই জন্য আমরা কোনো গা নিইনি। কিন্তু এনা যে সকালে এলো আজকে, এরা ভালো, এরা বললো দিদি হ্যাঁ পেরে দেবো, কিন্তু আমি বললাম তাহলে ভাই আমাদের কিছু টাকা দিতে হবে। বললো হ্যাঁ দেবো, কেন এদের তো লাভ হলো, এরা নিয়ে গেল অনেক বেল না, এরা বিক্রি করবে বাজারে 40 টাকা 50 টাকা করে বিক্রি করবে। এখন যা গরম পড়বে শুনছি, আজকে পেপারে দিয়েছে মারাত্মক গরম পড়বে এবার। তো সে তো বেল জানো, গরমকালে বেল আরও বেশি মানে সেল হয়, বিক্রি হয়, আর বাজারে পাওয়া যায় না একসময় বেল, এত বেলের ডিমান্ড। তো ওরা ভালোই লাভ করবে। তা আমাদের তো কটা দিয়ে যাবে। আমরা তখন বললাম, আমি গেলাম নিচে, আমি বললাম আমাদের দিতে হবে কটা, নাহলে হবে না। তা বললো এই কালো কালো বের করছে, বলছে এটা কিছু না, এটা ভালো, এটা হ্যাঁ তাহলে মিষ্টি নেই, বেল ভালো না খুব অনেক। আমি বলছি শোনো, নিয়ে নাও, প্যারা হয়ে গেছে তো, তোমরা এখন অনেক কিছুই বলবে। সে নেওয়ার আগে একরকম, নেওয়ার পরে একরকম। এই এখন এই জাস্ট গেল, এই ওপরে এলাম, ওপরে এসে এখন রান্নাঘরে ঢুকলাম। আজকে অনেক বেলা হয়ে যাবে, একটা কাজ করতে গেলে এইদিকে দেরি হয়ে যায়, এদিকে করতে গেলে আর ওদিকে না দেখলে হবে না, সেই হচ্ছে অসুবিধা। এই এখন রান্নাবান্না বসাচ্ছি। তা ভাতটা করে তবেই নিচে গেছিলাম, এখন শুধু রান্নাবান্নাগুলো করবো। তো চলো তোমাদের দেখাই, শেয়ার করি। এই কড়াইতে তেল দিয়েছি, আজকে কুমড়ো চিংড়ি করবো, কুমড়ো কেটে রেখেছি।
ছেচকি করা হবে কুমড়োর আজকে। কী বলো তো, তোমার এই গাছপালা থাকলেও যেরকম একদিকে ভালো, আবার একদিকে এই দেখাশোনা করা, এগুলোকে ফল রাখা, এগুলো একটু প্রবলেম হয়ে যায়। ওর তো একটু লোকজন না থাকলে হয় না, খুবই অসুবিধা হয়ে যায়। এই হচ্ছে সব থেকে বড়ো কি জানো, রাস্তার ওপরে তো ওটা ভয় লাগে। ওইটা পারতে পারতে একজনের ভদ্রমহিলার মাথায় পড়ছিল, সঙ্গে সঙ্গে সরে গেছে একদিকে, ভালো হয়েছে। আর বাচ্চা কাচ্চা ওখানে অনেক সময় নিয়ে দাঁড়ায়, ওইটাই একটা ভয়। রাস্তার ওপরে হলে, বাড়ির ভেতরে হলে কোনো ভয়ের ব্যাপার ছিল না, কিন্তু রাস্তার ওপরে গাছ হলে তো গাড়ির মধ্যে পড়ে, হ্যাঁ, গাড়ি আবার নষ্ট হয়ে যেতে পারে। গাড়ি ওখানে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, তোমরা তো দেখেছো। সেই জন্য অনেক দিন হয়ে গেছে। এখনও কিছু কিছু কাঁচা আছে ছোটো ছোটো, ওগুলো ওরাই পাকিয়ে নেবে। ওদের জানা আছে ওরা কীভাবে পাকাবে, ওটা পাকিয়ে নেবে। আর কতগুলো পেকে গেছে, ম্যাক্সিমামই দেখলাম এগুলো অনেকগুলোই কাঁচা গাছে ছোটো ছোটো আছে, ওগুলোকে পাকিয়ে টাকিয়ে নেবে। কী করবে এখন ওদের ব্যাপার ওরাই জানে। কুমড়োর ছেচকিটা হয়ে গেছে, নাবিয়ে দিই। দেখো হয়ে গেছে। দিয়ে দিলাম। বলো, রাখো ঘন্টা, আমি যাচ্ছি। বন্ধুরা দেখো, এখন আমি করব শুক্তো। এই দেখো এখানে উচ্ছে, তারপরে পেঁপে, রাঙালু সব এখানে কেটে রেখে দিয়েছি, একটু হলুদ মাখিয়ে, একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। কেন এটা নালে কালো হয়ে যাবে। কাঁচকলা আছে এর মধ্যে, কাঁচকলা, পেঁপে, উচ্ছে, রাঙালু। আর তোমার এখানে একটু বড়ি দেবো এবার, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এবার কটা বড়ি দিয়ে দেবো। শুক্তো তো বড়ি না হলে ভালো লাগে না। তেজপাতা, আদা, একটু রাঁধুনি আছে, একটা শুকনো লঙ্কা। এবার আমি সবজিগুলো সব দিয়ে দিলাম, জলটা একটু ফেলে দিই, জলটা ফেলে দিলাম। এবার এগুলো সব দিয়ে দেবো আস্তে করে। ডাটাও দিয়ে দিলাম। আমি একেবারে একসাথেই সব করে নিই, আমি একদম সিম্পলভাবে করি, কোনো বেশি কিছু পোস্ত সর্ষে এইসব আমি একদমই দিই না। আমি সবসময় যখন করি এইভাবেই করি, এইভাবেই আমাদের বাড়ির লোক খেতে পছন্দ করে। শুক্তো তো অনেক রকমভাবেই হয় করা। কি শুক্তোর অবস্থা কীরকম, বা হয়ে গেছে শুক্তো, নামিয়ে দেবো। শুক্তো রেডি। বড়িগুলো দিয়ে দিলাম। দেখো শুক্তো হয়ে গেল, এবার নামাবো। বড়িটা দিয়ে দিলাম। এবার ঢালছি আমি। মাছটা এত ঠকালো আমাকে, পার্শে মাছ আমাকে একদম ঠকিয়ে দিয়েছে জানো তো। আমি বাজারে কালকে গেছিলাম, ভাবলাম মাছটা ভালো দেবে, একদম মাছ ভাজতে গিয়ে আমার ভেঙে যাচ্ছে। এত বাজে মাছ দিয়ে দিয়েছে, পার্শে মাছটা একদমই ভালো দেয়নি। এই কত কষ্ট করে করে দেখো না, চারিদিকে ভেঙে গেছে। কত কষ্ট করে করে ভেজে নামিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। এখন মাছের ঝোলটা বসিয়েছি, সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। ভালোটা যখন দেখাই, খারাপটাও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগ মানে খারাপ ভালো সবটাই দেখানো, সেই জন্য তোমাদেরও দেখালাম। দেখো কোনোদিনও কিন্তু এরকম হয় না, আজকে এরকম হলো। মাছটা একদম ভেঙে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। এই ঝোলটা করছি এখন, জানি না এগুলো কী হবে, অবস্থাটা কীভাবে খেতে পারবো সেটাই বুঝে পাচ্ছি না। এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো এরকম ভেঙে গেছে মাছটা, দেখেছো কী অবস্থা, ঝুরু ঝুরু হয়ে গেছে মাছটা ভেঙে না। একদম মনে হচ্ছে যেন একদম ইয়ে করে, মানে কি বলবো এটাকে, মিহি হয়ে গেছে এগুলো। এই কড়াই থেকে নামিয়েছি, নামিয়ে এটা রেখে দিয়েছি আলাদা করে। এটা পরে ও বললো যে ঠিক আছে, ভাত দিয়ে একটুখানি রেখে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে হবে, কী করা যাবে। ঝোলটা বসাচ্ছি এখন, দেখি মাছটা দিয়ে দিয়ে আসতে পারে তো, ভেঙে না যায় আবার চিন্তা।
ওই মাছালাটা কিন্তু কোনোদিন এরকম দেয় না। আগে আমি 2-3 বার নিয়েছি, ভালোই দিয়েছে। জানি না এবার কেন এরকম দিল, বুঝতে পারলাম না। কী করা যাবে। বন্ধুরা দেখো গাছটা কিরম ফাঁকা হয়ে গেছে, বেল গাছটা কিরম লাগছে। এতদিন ভর্তি বেল, রাত্রিবেলা, সকালবেলা, দিনের বেলা দেখা যেত, এখন পুরো ফাঁকা হয়ে গেছে। একদিকে ভালো হয়েছে, সব বেল পেরে নিয়ে গেছে, নাহলে আমাদের খুব অসুবিধা হচ্ছিল। রাস্তায় এখানটা লোক দাঁড়িয়ে থাকতো, এখানে লোক দাঁড়িয়ে থাকতো, এখানে গাড়ি দাঁড়িয়ে থাকতো, কখন কী হয়ে যেত বিপদ বলা যায় না। পেরে নিয়ে গেছে, একদিকে ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে। লোক পাওয়া গেছে, এটাই যথেষ্ট। লোক তো পাওয়াই যাচ্ছিল না, আগের বছরও লোক পাইনি। আগের বছরও তো এরকম পড়ে পড়ে লোকে নিয়ে, রাস্তার লোকে নিয়ে নিয়ে গাছ ফাঁকা হয়ে গেল। এই বছরও আমরা সেই আশাই করেছিলাম যে লোক পাবো কি না, হবে কি না, কিন্তু জানি না। এই লোক চলে এলো, টাকাও দিয়ে দিল, নিয়েও গেল, সবই ভালো হয়ে গেল। এখন বারান্দায় দাঁড়িয়ে আছি, এবার ঢুকবো ঘরে। তো গরম না, প্রচুর গরম পড়ে গেছে, আর বসা যাচ্ছে না ঘরেতে। আর সবসময় তো এসি চালানো যায় না, আর আমার এসি খুব একটা শ্যুট করে না, জানো তো। বেশিক্ষণ আমি এসিতে থাকতে পারি না। এসিতে বেশিক্ষণ থাকলে আমার শরীর খারাপ লাগে। আমি মানে এই পাখার হাওয়াটা তাও আমার ঠিক লাগে, কিন্তু এসিটা আমার একদমই শ্যুট করে না। চালাতে হয় মানে একান্ত খুব রেহাই না হলে, মানে গরমে একদমই থাকা যায় না। প্রচুর যখন গরম পড়ে তখন একটু আধটু চালাই, ব্যাস, এছাড়া চালাই না একটু। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে কিছু নতুন নিয়ে। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।